হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুন্না প্রিয়াঙ্কা অফিসিয়াল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি। তো এটা হচ্ছে 25শে মার্চের ভিডিও, মানে আমার ভাইজির বার্থডে ছিল, দেন সেদিন হোলি ছিল। তো সেই জন্য আমরা দুপুরবেলা যেতে পারবো না বলে সেই জন্য আমরা ভোরবেলায় বেরিয়ে পড়েছিলাম দুজনে। দেখতেই পারছো তো কতটা অন্ধকার, সেটাও তোমরা দেখতে পারছো যে কতটা অন্ধকার থাকতে আমরা বেরিয়েছি। কুয়াশাও ছিল বাইরে প্রচণ্ড। দেন আমরা দুজনে তো বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল। দেন তার মধ্যে আমরা পৌঁছে গেছিলাম দত্তফুলিয়ায়। তো আমাদের এদিকের ভিউটা তো দেখেইছো কেমন, পুরো মাঠ, মানে সারা জায়গায় শুধু মাঠ আর মাঠ। দেন তারপর আমরা আস্তে আস্তে মানে এই ওয়েদারটা বেরোনোটাও খুবই একটা মানে খারাপ কিছু নয়, মানে ভালোই লাগছিল। আর তার মধ্যে আমরা চলে এসেছি বগুলা। তো এটা আমরা রেলগেট পার করছিলাম। দেন রেলগেট পার করার পরে দেন আমার কলেজের সামনে দিয়েই আমার মামাবাড়িতে যেতে হয়। দেন দেখতেই পারছো এই কলেজে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। তো এটা হচ্ছে আমার কলেজ, মানে বগুলা শ্রীকৃষ্ণ কলেজ। দেন এখান থেকেই আমি পাশ করে বাইরে এসেছি। দেন তারপর আমরা একটু দাঁড়িয়েছিলাম চা খাওয়ার জন্য। দাঁড়িয়ে থাকার পর একটা দিদার দোকান আছে। দিদার দোকানে চা পাইনি বলে অন্য দোকান থেকে চা খেয়ে আমরা বাড়ি এসেছি। আর বাড়ি এসে দেখো আমার বোনও তো হোলি খেলবে বলে চলে এসেছে। আর আমি দেখো ছোট একটা পিচকারি নিয়ে আমিও সবাইকে ভিজিয়ে দিচ্ছিলাম, মানে ভাইপো, ভাইজি, ভাগ্নি, সবার বোন, সবার কাছ থেকে সব কিছু নিয়ে। দেন আমিও বোনকে একটু আবির মাখিয়ে নিলাম। দেন ও আমাকে একটু আবির মাখিয়ে নিল। নেওয়ার পরে আর আমার বর তো ঘর থেকেই বেরোয়নি যে ওকে ওরা আবির দেবে। ওরা খুঁজছিল কিন্তু ও ঘরের মধ্যে ছিল, কারণ ওর অ্যালার্জি তো সেই জন্য। এবার তার মধ্যে আমরা একটু সবাই মিলে হোলি খেলে নিলাম। আর এদিকে তো আমাকে দেখছো আমি একটু বারবার ফোনটা নিয়ে একটু দেখছিলাম। আর পিছনে দেখছো ওই যে দাঁড়িয়ে আছে বৌমণি। আর এখানে দেখো বর্মশাই আমার দিকে রাগ করে মুখটা এমন করে দাঁড়িয়ে রয়েছে। আর আমি মুখে একটুখানি আবির ছুঁয়ে দিয়েছি, তার সঙ্গে সঙ্গেই মুছে দিয়েছিলাম। দেন তারপরে আমি বসে পড়লাম আমার ভাইজির জন্য রান্না করতে, মানে ওকে 5 রকমের ভাজা, তারপরে ডাল, মাছের মাথা দিয়ে ডাল, তার মধ্যে মাছের ঝোল, মাংস, সব কিছুই রান্না করেছিলাম। তো আমি উনুনেই রান্না করেছিলাম, কারণ আমার ভালো লাগে উনুনে রান্না করতে। তো কাঠে রান্না করতে বেশি ভালো লাগে। দেন এখানে দেখো আমি সব কিছুই আস্তে আস্তে করে নিয়ে মাছ ভাজা নামিয়ে নিয়ে মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি। দেন মাছের ঝোলটা বসানোর পরে তো দেখতেই পারছো মাছের ঝোলটা আমার এই যে সব কিছু, মানে এই যে কমপ্লিট মাছের ঝোলটা। দেন তারপর আমি আস্তে আস্তে করে মাছের মাথাটা ভেজে নিলাম। মাছের মাথাটা ভেজে নিয়ে ডালটা আমি গ্যাসেই বৌদিকে সেদ্ধ করতে বলেছিলাম। আমি এখানে আস্তে আস্তে দেখো ডালের জন্য সব কিছু মাছের মাথাটাকে ভেঙে সব কিছু দিয়ে এখানে, আর এখানে 5 রকমের ভাজা করেছিলাম যেহেতু, তো সেই জন্য 5 রকমের ভাজা করে তারপরে আমি মাংসটা বসিয়েছিলাম। দেন দেখো মাংসটা এখানে আমি বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমার মাংসটা অবশেষে কমপ্লিট। দেন তারপর আমি একটু দেখতেই পাচ্ছ আমার আবির টাবিরও সব মুছে গেছে, লেটে গেছে। আর এইদিকে দেখো ওর খাবারের মেনুতে আমি সব কিছু ওকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা। তো তারপর ওকে এখানে আমি বসিয়ে আমি আস্তে আস্তে ছবি তুলে নিচ্ছিলাম, ভিডিও করে নিচ্ছিলাম। অ্যান্ড দেন ও তো ভীষণ খুশি যে ওর পিপি রান্না করেছে ওর জন্য। তারপর এখানে সবাইকে আর কিছু করা হয়নি, কারণ রাত্রে যেহেতু সবাই সব কিছু করবে। দেন তারপর আমি একটু ওর সাথে একটু ভিডিও করে নিলাম। আমার হালাত তো দেখতেই পাচ্ছ, কারণ আমি তখনও স্নান করিনি, সব 2টো বাজে। তারপর আমি এখানে হচ্ছিল ওর মানে বার্থডে রান্নার আয়োজন। দেন তারপরে ডেকোরেশনের সেগুলো সেভাবে তোলা হয়নি। দেন আমাদের মানে বাড়িতে ফিরতে হবে, কারণ ওর পরের দিন থেকে কাজ। তার মধ্যে প্রচণ্ড বৃষ্টিতে আমরা আটকে গেছিলাম দত্তফুলিয়াতে। মানে আমরা ভিজতে ভিজতেই এসেছি। তারপর দত্তফুলিয়া একটু সময় দাঁড়িয়েছিলাম, ওর একটু মিষ্টি নিয়ে নিলাম। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। তো দেখতে পাচ্ছ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। দেন আমরা ফাইনালি বাড়ি চলে এসেছি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। টাটা, দেখা হবে নেক্সট ব্লগ।